হঠাৎ করেই খবর আইএমএফ বাংলাদেশকে $1.3 বিলিয়ন দিচ্ছে। এই ঋণ কি সত্যি দেশের জন্য ভালো, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু? Bangladesh to receive $1.3 billion from IMF as reform deal reached. আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা এমন এক সংগঠন যারা দরিদ্র বা সমস্যায় পড়া দেশগুলোকে টাকা দেয়, মানে ঋণ। বাংলাদেশ আগে থেকে আইএমএফ এর কাছে প্রায় $4.7 বিলিয়ন একটি চুক্তি করেছিল। এবার তার তৃতীয় কিস্তি প্রায় $1.3 বিলিয়ন আমাদের হাতে আসছে। কিন্তু এই টাকা শুধু দিয়ে দিলেই তো হয় না, এর জন্য দিতে হবে কিছু শর্ত। আইএমএফ বলছে ব্যাংক খাত স্বচ্ছ করতে হবে, টাকার মান বাজার ঠিক করতে হবে, বিদ্যুৎ গ্যাসে ভর্তুকি কমাতে হবে এবং কর বাড়াতে হবে। মানে আপনার আমাদের পকেট থেকে টাকা যাবে আরও, বিদ্যুৎ গ্যাসের দাম বাড়তে পারে, বাজারে জিনিসপত্রের দামও কিন্তু বাড়তে পারে। সরকার বলছে এই টাকা না পেলে নাকি রিজার্ভ আরও কমে যেত, বিদেশ থেকে জিনিস আমদানি করা যেত না। তারা বলছে দেশের অর্থনীতির জন্য এটা দরকারি। কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছে এই ঋণের টাকা আসলে আগের ঋণ পরিশোধ করা হবে, নতুন কোনো কাজের জন্য নাকি এটি ব্যবহার করা হবে না। আর দাম বাড়বে আপনার আমার সবার,